সবাইকে স্বাগতম জানাচ্ছে বান্দরবান সদর উপজেলা। আমরা বান্দরবান সদর উপজেলা ইতিমধ্যে আমরা ঢুকে গেছি। আজকে আমাদের প্ল্যানটা হচ্ছে বান্দরবান সদরের আশেপাশে যেগুলো একদম একদিনে ট্যুর করা যায়, তো আমরা এইসব জায়গাতে যাব। কারণ আমরা যদি ডিম পাহাড়ের জন্য প্ল্যান করি, একটা দিন বা দুইটা দিন আমাদের দিতে হবে ডিম পাহাড়ে যাওয়ার জন্য। আমরা এখন হচ্ছে আপনার বাঙালহালি বাজারে। তো এখানে আমরা সকালে নাস্তাটা করতেছি। সকালের নাস্তাটা করতেছি, এটা হচ্ছে সমোসা, এটা হচ্ছে পুরি, সিঙ্গারা তো খাওয়া শেষ। সো গাইস, খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। আমরা এখন চলে যাচ্ছি আবারও আমাদের গন্তব্যে। সো গাইস, এখন হচ্ছে আমি চন্দ্রকোনা ফেরিঘাটে। ফেরিটা ওই পারে গেছে, ওই পার থেকে আসতে হবে। তো এরপর আমরা ফেরিটা পার হওয়ার পরে ওই পারে হচ্ছে আপনার রাইখালি, সেদিক দিকে আমরা চলে যাব বান্দরবান। যারা চন্দ্রকোনা দিয়ে বান্দরবান যেতে চাচ্ছেন, এটি হচ্ছে চন্দ্রকোনা বাজার। এই আপনারা এই দিকে চলে গেলে হচ্ছে আপনার কাপ্তাই, ঠিক আছে। আমরা চন্দ্রকোনা বাজারে নামবেন, বাজারে নামার পর এদিকে চলে আসলে হচ্ছে আপনার ফেরিঘাট। তো এখান থেকে আপনারা ফেরি পার হয়ে বান্দরবান যেতে পারবেন। বান্দরবান যাচ্ছেন তাই না? ফিলটা কীরকম হচ্ছে? মেঘাচ্ছন্ন পরিবেশ, আর যদি বৃষ্টি না হয় তাহলে মোটামুটি ভালো হবে, আর বৃষ্টি যদি হয় তাহলে তো বাইকের জন্য রিস্ক। আপনার কি অবস্থা? হাই আদি, কি খবর? আছি তো ভালো। বান্দরবান যাচ্ছি, চিল নিয়ে ফিল হবে, চিল নিয়ে ফিল হবে অবশ্যই। তোমার 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 কি অবস্থা? আমার কিছু বলার নাই। আর তোমার ট্রাইপডের স্ক্রু পড়ে গেছে তাই না? সো গাইস, ইতিমধ্যে আমরা ফেরিতে উঠে পড়ছি। সো এটা পুরোনোর পর এখান থেকে ছাড়বে। ছাড়ার পর আমরা ওই পারে যাব। ওই পারে হচ্ছে আপনার রায়খালী থেকে আমরা বান্দরবান যেতে মিনিমাম আপনার 1 ঘন্টা মতো সময় লাগতে পারে। তো আমাদের ফেরিটা ছেড়ে দিছে, এখন আমরা ওই পার থেকে এই পারে খুব কাছাকাছি চলে আসছি। হ্যালো হ্যালো, হ্যাঁ ফোন। সো আমরা ফেরিটা পার হলাম। এখন পার হয়ে এটা হচ্ছে রায়খালী। আমরা রায়খালী ক্রস করে যাব 10 মাইল বাজার। 10 মাইল বাজারে গিয়ে আমরা হচ্ছে সকালে নাস্তাটা করব, সেখানে ব্রেক দিব। আর 10 মাইল বাজার থেকে আমরা চলে যাব বান্দরবান সদরের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে আপনাদের আমি আরও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, যারা আসলে এদিক দিয়ে যাবেন। সো চিল নিয়ে ফিল হবে। সামনে হচ্ছে 10 মাইল বাজার। মোটামুটি আপনার বান্দরবান এদিকে খুব কাছে। আপনার চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে একটু দূরে হয়। সো আমিও ফার্স্ট টাইম যাচ্ছি, আর মোটামুটি যেটা আমার ধারণা এবং আমার অভিজ্ঞতা আছে পূর্বের, তো সেখান থেকে আমি বলতেছি যে জাস্ট এদিকে একটু কাছে। এবং আগে যারা ট্যুর করছিল বড় ভাইদের থেকে জিজ্ঞাসা করছিলাম যে এই পাশটা দিয়ে আসলে অনেক খুব কাছে। একটু সামনে গেলে আমরা মুক্তিযোদ্ধা পার্ক একটা দেখতে পাবো, যেটা হচ্ছে পদুয়াতে করছিল। আমি এটা নিয়েও কিন্তু আগে একটা ব্লগ বানিয়েছিলাম। সো এটা হচ্ছে সামনে।
এটা হচ্ছে মুক্তিযুদ্ধ পার্ক আর রাঙ্গুনিয়ার একটি পর্যটন কেন্দ্র। সো এদিকে রোডটা কিন্তু অনেক সুন্দর। বাইকের স্পিড যখন 80-তে ওঠে তখন যা হয় আর কি। কথা বলতেছে আসলে এগুলো বুঝতেছেন কিনা জানি না। সো একটু একটু বৃষ্টি পড়তেছে, জানি না আসলে যে বেশি পড়লে তো সমস্যা। এখনও হচ্ছে আমরা এই রাঙ্গুনিয়াতে, এখনও কিন্তু আমরা বান্দরবান ঢুকি নাই, রাঙ্গুনিয়া পদুয়াতে আছি এখনও। তো এখানে কিন্তু আসলে বান্দরবানের যেটা ফিল সেটা আমরা ইতিমধ্যে পেতে শুরু করেছি। সো পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, আসলে ফিলটা কিন্তু না আসলে কিন্তু বোঝা যায় না। আর লোকাল গাড়ি করে যাওয়া এবং বাইক নিয়ে যাওয়া আসলে এটার মধ্যে একটা পার্থক্য আছে। সেটা হচ্ছে আপনি যদি বাইকে করে যান তাহলে সব কিছু একদম ভালো করে দেখতে পাবেন এবং নিজের মতো করে কোনো একটা জায়গায় আপনি দাঁড়িয়ে এটার ফিল নিতে পারবেন বা একটা ছবি তুলতে পারবেন, কিন্তু আপনি লোকাল গাড়িতে গেলে কিন্তু সেটা পাবেন না। সো এই জন্য আসলে যারা বাইক রাইডার আছে, যারা বাইক লাভার আছে, যারা ট্যুর করে, ট্রাভেল ব্লগার আছে, তাদের জন্য আসলে এটা অনেক। এখান থেকে বান্দরবান 37 কিলোমিটার, সো বেশি দূরেই না। সো আমরা একটু একটু পরে আমাদের গাড়ির স্পিডটা একটা আমাদের বাড়াতে হয়, কারণ যেহেতু লং ট্যুর আমাদের অনেক গতিবেগে যেতে হবে। সো আমাদের আরেক ট্রাভেলার সামনে চলে যাচ্ছে, সো আমাদের ক্রস করে চলে গেছে, অসুবিধা নাই, আমরাও একটু পরে ক্রস করে যাব। এতক্ষণ তারা কিন্তু আমার পেছনেই ছিল। সো বান্দরবান যাচ্ছি, এটা ফার্স্ট টাইম, চিল নিয়ে ফিল হবে। পাহাড় আমাকে সবসময় টানে একটা জিনিস, আসলে আমি জানি না, আমি থাকি যে আপনার সমতল লোকালয়ে। আমার কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে আপনার পাহাড়। ভবিষ্যতে আমার পরিকল্পনা যে আমি পাহাড়ের চূড়ায় একটা বাড়ি বানাবো। তো পাহাড়ি রাস্তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার মধ্যে খুব একদম সমতল একটা রাস্তা, তাই না? কিন্তু এটা আমরা যে উঠতেছি এটা কিন্তু আমাদের গাড়ির 12টা বেজে যাচ্ছে, এই ধরনের অবস্থা। মানে যারা নতুন রাইডার তাদের কিন্তু আসলে এটার অভিজ্ঞতা না থাকলে কিন্তু বিপদে পড়বেন। দেখে যতটা মানে মনে হচ্ছে রাস্তাটা খুব ইজি, কিন্তু আসলে ইজি না। এখানে প্রত্যেকটা ওভারটেক বা আপনার প্রত্যেকটা মোড় খুবই কিন্তু আপনার সাবধানের সহিত আপনাকে ড্রাইভ করতে হবে, তা না হলে কিন্তু আপনার বিভিন্ন ধরনের দুর্ঘটনার আপনি শিকার হতে পারেন বা দুর্ঘটনায় পড়তে পারেন। সো বেশি কথা হচ্ছে আপনার উপরে ওঠাটা, আপনি উপরে যে উঠবেন যে রাস্তাগুলা, তো ওইগুলো একটু বেশি আপনার টাফ হয়ে যায়। আর এই ভিউটা জাস্ট অসাধারণ। এখন আমরা রাঙ্গুনিয়াতে আছি, রাঙ্গুনিয়া পদুয়া নিয়েও কিন্তু আমি ব্লগ বানিয়েছিলাম। এখানে আপনার রাঙ্গুনিয়াতে নীলাচল 2 নামে একটা জায়গা আছে, ওই ব্লগটা আপনারা একটু দেখবেন, আমি এর ভিডিওর ডিসক্রিপশন এবং আমার পিন কমেন্টে দিয়ে দিব রাঙ্গুনিয়া নিয়ে ব্লগটা। রাস্তাগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস, এখানে চোখ কান বুঝে সব কিছু একদম আপনাকে মাথায় রেখে গাড়িটা চালাতে হবে। স্পিডে চালান বা স্লো চালান, আপনি যেভাবে চালান না কেন আপনাকে অবশ্যই আগে যেটা মাথায় রাখতে হবে সব, সেটা হচ্ছে কন্ট্রোল। আপনার কন্ট্রোল থাকতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন রাস্তাটা কত সরু এবং আঁকাবাঁকা, কোনো জায়গায় রাস্তাটা উঠছে আবার কোনো জায়গায় নামছে, এভাবেই। জাস্ট সামনের ভিউটা দেখেন, রাস্তাটা অসাধারণ। আসলে এইসব ভিউগুলা বাসায় বসে থেকে আসলে এটা ফিল করা সম্ভব না। আমি যতটুকু আমার ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু আসলে নিজের চোখে না দেখলে এটার ফিলটা নেওয়া যায় না। এখনও কিন্তু আমরা বান্দরবান ঢুকি নাই, এখন আমরা কিন্তু রাঙ্গুনিয়ার পদুয়াতে আছি। সামনে হচ্ছে আমাদের 10 মাইল বাজার, 80 কিলোমিটার স্পিডে চলতেছে।
সো এটা ওয়াও, চিল নিয়ে ফিল হবে। যতই যাচ্ছি আসলে সৌন্দর্যগুলো দেখে এতটা মুগ্ধ হচ্ছি বলার মতো না। ফিলটা জাস্ট জোস, এক কথায় সবসময় একটা কথাই বলতে হয়, ফিলটা জাস্ট জোস। সো বৃষ্টি পড়লে রাস্তাগুলো একটু স্লিপ করার সম্ভাবনা থাকে, আর যেহেতু পাশের পাহাড় থেকে আপনার মাটি নামে, সো তখন কিন্তু টাফ হয়ে যায়। তো সেই জন্য আজকে আমি এটাই কামনা করি যাতে বৃষ্টি যেন না হয়। বৃষ্টি হলে কিন্তু ড্রাইভ করা অনেক কষ্ট হয়ে যায়। আমরা যেহেতু এই গরুগুলো যদি এদিকে দু একটা ছুটে চলে তাহলে তো অবস্থা খারাপ। সো এটা অবশ্যই মাথায় রাখতে হবে, চোখ কান বুঝে গাড়ি চালাতে হবে। আর বৃষ্টির কথা যেটা বললাম, মনে করেন আমরা তো রেগুলার ট্রাভেল করি না, শুরু করলাম আর কি ফার্স্ট টাইম। তো যার জন্য আসলে অভিজ্ঞতাটা নাই, মানে কীরকম যখন বৃষ্টি পড়ে তখন আসলে কন্ট্রোলিংটা করতে অনেক কষ্ট হয়ে যায়, কারণ স্লিপ করে। আপনার গাড়ি যখন স্লিপ করবে তখন আপনি নিজেই কন্ট্রোল হারিয়ে ফেলবেন। তো সেই লেভেলের একটা অবস্থা। আর এইসব জায়গা দিয়ে কিন্তু আসলে লোকাল গাড়ি নিয়ে আমার মতে যাওয়াটা বেটার ফিল করবেন না, কারণ আপনার ভাড়াটা অনেক বেশি পড়ে যাবে। আর এছাড়াও আপনার গাড়ি পেতে অনেক সমস্যা হয়। আর এই রাস্তায় তো লোকাল সিএনজি কম পাওয়া যায়, এখানে মেবি আপনার বেশিরভাগ বাসে মানুষ চলাচল করে। আর এইসব রাস্তায় বাস বা আপনার বড় গাড়ি জিপ সেগুলো নিয়ে আসলে চলাচল করাই ভালো। এখানে আপনার ছোট গাড়ি নিয়ে আসলে চলাচল এটা ভালো না, কারণ অর্ধেক পথে গিয়ে তারা আটকায় যায়, পেছন থেকে ওদেরকে ঠেলে উপরে তুলতে হয়। সো ধীরে চলুন, সামনে হচ্ছে আর্মি ক্যাম্প। সো সেনাবাহিনী চেকপোস্ট সামনে, গতিতে যাইতে হবে আমাদের। এটা হচ্ছে বাঙালহালি আর্মি চেকপোস্ট। সামনে ব্রিজের কাজ করতেছে। সো এই জায়গায় আপনি একটু দাঁড়িয়ে অবশেষে মোটরসাইকেলের হাওয়া দেওয়ার জন্য একটা দোকান পাইছি। সে 10 মাইল সে চন্দ্রকোনা থেকে আসতেছি, এখনও পর্যন্ত একটা দোকান পাইনি যে মোটরসাইকেল হাওয়া দেব। সো এইখানে এসে আমরা মোটরসাইকেলে হাওয়া দেওয়ার জন্য একটা দোকান পাইছি, তো হাওয়াটা দিয়ে নিচ্ছি। সো গাইস, আমাদের আরও সামনে যেতে হবে। সামনে আরও অনেক পথ বাকি আছে, যেহেতু মোটরসাইকেলে হাওয়াটা কম, হাওয়াটা দিয়ে নিচ্ছি। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে চন্দ্রকোনা থেকে আসতেছি, প্রায় অনেক পথ চলে আসছি, এখনও 10 মাইল বাজারে পৌঁছাই নাই। তো রাস্তার মধ্যে কিন্তু অনেক দোকানে গেছি, অনেক দোকানে দেখছি যে মোটরসাইকেল হাওয়া দেওয়ার জন্য, কিন্তু পাই নাই। তো অবশেষে যেটা পাইলাম সেখানে আমরা হাওয়াটা দিয়ে নিচ্ছি। তো এখান থেকে সামনে গেলে 10 মাইল বাজার, সেখানে আবার নাস্তার ব্রেকটা দিতে হবে। তো সেখান থেকে আমরা বান্দরবান মূল সদরে ঢুকবো। আমরা এখন হচ্ছে আপনার বাঙালহালি বাজারে। তো এখানে আমরা সকালে নাস্তাটা করতেছি। এখন বাজতেছে 10টা বাজে সকালে নাস্তা, সে আমরা সকাল আপনার 7টা বাজে রওনা দিচ্ছি। সো এখন আমরা ভিতরে গিয়ে নাস্তা করব। তো আমরা সকালের নাস্তাটা করতেছি। এটা হচ্ছে সমোসা, এটা হচ্ছে পুরি, সিঙ্গারা তো খাওয়ার শেষ। আর পেঁয়াজও দেখেন, পেঁয়াজও কত বড় বড় একটা, আর এইখানে সালাদ। তো আমরা খাচ্ছি। নাস্তা শেষ করার পর আবারও গন্তব্য হচ্ছে বান্দরবনের উদ্দেশ্যে। সো এটা আর কি, তো একটু খাইনি, এরপর পরে ভিডিও করতেছি। সো গাইস, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। আমরা এখন চলে যাচ্ছি আবারও আমাদের গন্তব্যে। সো নাস্তা করার পর এখন একটা অন্যরকম ফিল পাচ্ছি, এখন খিদা লাগছে, সকাল থেকে কিছু খাই নাই। সো আমরা সামনে চলে যাচ্ছি। এখানে মনে হয় বাইকগুলো ভাড়া দেয়।
যতটুকু আমার মনে হচ্ছে আর কি। এটা হচ্ছে বাঙালহালি বাজার। গাইস, এদিকে অনেক ব্রিজের কাজ চলতেছে, তো সেজন্য আসলে একটু প্যারা খাইতে হবে যদি বৃষ্টি পড়ে। সামনে হচ্ছে বান্দরবন এবং চট্টগ্রামের একটা বাস, এটাতে রিল্যাক্স ট্রাভেল। তো আমরা আবারও ছুটে চলতেছি বান্দরবনের উদ্দেশ্যে। আসার সময় আমার মনে হয়েছিল চন্দ্রকোনা থেকে 10 মাইল বাজার খুব কাছেই। আমরা ইতিমধ্যে 1 ঘন্টা রাইড করে ফেলছি, এখনও 10 মাইল বাজারে পৌঁছাতে পারি নাই। সো আমি মনে করেছিলাম 5 মিনিটে পৌঁছে যাব। সো আকাশে ঘুরি ঘুরি মেঘ দেখা যাচ্ছে কালো। এখন তো বর্ষার সিজন, হয়তো বা কোনো সময় দেখা যাবে যে হুট করে কালো মেঘ হয়ে এখানে বৃষ্টি পড়তেছে। তো বৃষ্টি পড়লে তো মোটামুটি সব কিছু শেষ। তবে রেইনকোট আছে, নিজে ভিজবো না, সমস্যা নাই, কিন্তু রাইড করাটা একটু কষ্ট হয়ে যাবে এবং ভিডিও করাটা তো পসিবল হবে না, যেহেতু গোপ্রো নিয়ে আসি নাই। গোপ্রো থাকলে মনে করেন এটা ওয়াটারপ্রুফ ক্যামেরা, এটা দিয়ে সব কিছু করা যায়, এটা পানির নিচেও বন্ধ ভিডিও করা যায়। তো এই আর কি, এটা আমি বলেছিলাম একটু সামনে গেলেই, কিন্তু এটা এটা 1 ঘন্টা রাইড করার পরেও আমরা এখানে আসতে পারছি। একটু একটু করতে প্রায় 1 ঘন্টা বেজে গেছে। সো এটা হাসান মাহমুদ সাহেব এটা করছে। সো আমরা সামনে গেলে হচ্ছে এটা, উনি কিন্তু রাঙ্গুনিয়াকে একদম পুরো ঢেলে সাঁধেছে। হাসান মাহমুদের যেহেতু রাঙ্গুনিয়ার দায়িত্বে উনি যেহেতু রাঙ্গুনিয়ার সন্তান এমপি, তো সেহেতু ওনার রাঙ্গুনিয়াটাকে উনি অনেক সুন্দরভাবে সাজাইছে। এটাই হচ্ছে মুক্তিযোদ্ধা পার্ক, সুখবিলাস মুক্তিযোদ্ধা পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে আসলে আপনি সময় কাটাতে পারবেন। আমি এটা নিয়ে কিন্তু ব্লগ করছিলাম আগে। সো এটা ক্রস করে চলে যাচ্ছে, সামনে হচ্ছে আমাদের 10 মাইল বাজার। 10 মাইল বাজার থেকে আমরা বান্দরবন সদরে ঢুকবো। সো এখনও পর্যন্ত আমরা রাঙ্গুনিয়া জোনের মধ্যে আছি। রাস্তাগুলোর ভিউগুলা, এই মামা, এই হলো কাহিনী পাহাড়ি রাস্তায়। কখন যে চলে আসে, কোন দিক থেকে ঢুকে যায়, এটা আসলে বলা যায় না। সো সামনে হচ্ছে 10 মাইল বাজার। এতক্ষণ ধরে ভিডিওর মধ্যে আমরা চিল্লাইতেছি 10 মাইল বাজার, 10 মাইল বাজার। তো সামনেই তো আমরা এখন 10 মাইল বাজারে। সো এদিক দিয়ে চলে গেলে হচ্ছে আপনারা রাঙ্গুনিয়া চলে যাবেন, ঠিক আছে, রাঙ্গুনিয়া চলে যাবেন। আর এদিকে হচ্ছে বান্দরবান। তো আমরা ইতিমধ্যে এখন বান্দরবান সড়কে আমরা ঢুকে গেছি। এখান থেকে আমাদের বান্দরবান যাওয়ার গন্তব্যটা শুরু এবং জার্নিটা শুরু। তাইও গাড়ি দেখতে পুরবি নাকি পুবালি, সরি পুবালি রিল্যাক্স। এই লাইনে 2টা গাড়ি বেশি দেখা যায়। তবে দূরপাল্লার যেগুলো বাস, যেগুলো সরাসরি চট্টগ্রাম বান্দরবান সার্ভিস দিয়ে আসে, ওই বাসগুলো হচ্ছে আপনার বহদ্দারহাট থেকে পাওয়া যায়। বহদ্দারহাট থেকে ওই বাসগুলো পাওয়া যায়। সো এই রোডে তেমন বাস চলে না, কয়েকটা লোকাল বাস এগুলো দেখা যায়। তবে ডিস্ট্রিক্ট গাড়ি যেগুলো আছে বা যেগুলো দূরপাল্লার ভালো সার্ভিস দেয়, যেমন এসি নন এসি, এগুলো কিন্তু এখানে নাই। সো
বাইকের স্পিড কিন্তু অনেক বেশি, ক্যামেরা ধরে রাখা সম্ভব হচ্ছে না। আরেকটু হলে পড়ে যেত, পড়ে গেলে তো শেষ, ডক্টর দেখা হইল না। সামনে আদেল পার্ক, আদেল পার্কটা ওইখানে আপনার বিভিন্ন পশু পাখি আছে। এটা নিয়েও আমি ভিডিও করছিলাম। আদেল পার্ক পর্যন্ত আমি আসছিলাম, এখানে সামনে গেলে আদেল পার্ক। তো আদেল পার্ক আমি যেদিন আসছিলাম সেদিন আমার একটা জিনিস মনে হয়েছে, আমি মানে যেটা মনে মনে চিন্তা করছিলাম যে আমি এই রাস্তা দিয়ে একদিন বান্দরবন ট্যুর দিব, বান্দরবন যাব। সো সেদিনে ইচ্ছা ছিল যে আমি একটু বান্দরবন চলে যাই, তো আসলে যাইতে পারি নাই সময়ের কারণে। সো এই রোডে যখন আসছি মাছ দেখা যাচ্ছে বেশি, হচ্ছে পুবালি, আর প্রচুর ধুলাবালি এই রাস্তায়। তো সানগ্লাসটা তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, সানগ্লাস আছে তার মোটামুটি। এখান থেকে বান্দরবান 23 কিলোমিটার, খুব কাছে, বেশি কিন্তু না। যারা চট্টগ্রামে আছেন তারা এইটা দিয়ে গেলে আমার মোটামুটি একটা ফিল পাবেন, যারা বাইকার আছেন, কারণ এই রাস্তাটা অনেকটি একটু সেফ, হাইওয়ে থেকে রাস্তাটা একটু সেফ, এবং আপনি অনেক মজা পাবেন এই রাস্তায় রাইড করে। ভিডিওটা তো আমি লাইভ দেখাচ্ছি, এখানে তো কোনো কিছু স্কিপ করা হচ্ছে না, যতটুকু ভিডিও করতেছি লাইভ ভয়েস এবং লাইভভাবে করা হচ্ছে। এই ব্রিজটা একটু সুন্দর, সরু একটা ব্রিজ, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। মাঝে মধ্যে মনে হয় দেশের বাইরে আছে। এটাই হচ্ছে আদেল পার্ক, এখানে বিভিন্ন ধরনের পশু পাখি আছে, এতটুকু পর্যন্ত আমার আশা হয়েছে। সবাইকে স্বাগতম জানাচ্ছে বান্দরবান সদর উপজেলা। আমরা বান্দরবান সদর উপজেলা ইতিমধ্যে আমরা ঢুকে গেছি। সো এখান থেকে বান্দরবানের জার্নিংটাই শুরু। এতক্ষণ আমরা যেটা রাইড করছি এটা সম্পূর্ণটা আপনারা দেখছেন যে রাঙ্গুনিয়ার জেলার মধ্যে। তো এত সময় যদি লাগে রাঙ্গুনিয়া ক্রস করতে, তাহলে বান্দরবানটা ক্রস করতে কতক্ষণ সময় লাগে? সো এখান থেকে আমাদের বান্দরবান যাত্রা শুরু। তো সামনে এইরকম ব্রিজ অনেক, এখানে যত দূর যাই আশা পর্যন্ত সবগুলো ব্রিজ এখানে। আর দেখেন সামনে গিয়ে আর একটা ব্রিজ। তো আমরা এখন বান্দরবনে, প্রায় আমার জীবনে প্রথমবার আমি বান্দরবন ঢুকছি। সো এটার ফিল কিন্তু অন্যরকম, আগে কোনোবার আমার বান্দরবন আসা হয় নাই, তো এটাই ফার্স্ট টাইম। সো বান্দরবনের ফিল
অসাধারণ। দুই পাশে পাহাড়, রাস্তাগুলোর টার্নিংগুলো কিন্তু অনেক একদম বাঁকা। টার্নিংগুলো খুবই ডেঞ্জারাস। সামনে বলতে এগুলো ঝুঁকিপূর্ণ সেতু, তাহলে এই সেতুগুলাই মানে ভেঙে ভেঙে নতুন সেতু করা হচ্ছে, ছোট ছোট সেতুগুলো। সো এইটা এগুলো হচ্ছে বান্দরবানের পাহাড়। কোনো বান্দরবনের যেগুলো বড় বড় পাহাড়, যেমন ডিম পাহাড়, আলীকদম, রেমাক্রি, কিউকেডাং, ওইখানে তো আসলে যাওয়া এখন হয় নাই। সো আজকে আমাদের প্ল্যানটা হচ্ছে বান্দরবান সদরের আশেপাশে যেগুলো একদম একদিনে ট্যুর করা যায়, তো আমরা এইসব জায়গাতে যাব। কারণ আমরা যদি ডিম পাহাড়ের জন্য প্ল্যান করি, একটা দিন বা দুইটা দিন আমাদের দিতে হবে ডিম পাহাড়ে যাওয়ার জন্য। আর আলীকদম বলেন, আবার রেমাক্রি বলেন, কিউকারাং বলেন, ওইগুলা সময় নিয়ে আসতে হবে, এগুলো একদিনে পসিবল না। কারণ এগুলো আসলে আপনি বাইকে যখন যাবেন, বাইক চালিয়ে যখন যাবেন, আপনি নিজেই ক্লান্ত হয়ে যাবেন। মানে আপনি বাইকে যান বা যেভাবে যান না কেন, আপনি নিজেই ক্লান্ত হয়ে যাবেন, কারণ রাস্তাগুলো অনেক উঁচুতে এবং অনেক ডেঞ্জারাস, এবং আপনি জার্নি করে নিজে টায়ার্ড হয়ে যাবেন। সো আপনার ফিলটা নিতে হলে অবশ্যই আপনাকে সেখানে একদিন স্টে করতে হবে। একদিন না থাকলে কিন্তু আপনি এখানে ফিলটা নিতে পারবেন না। সো সেতুগুলোকে বলতেছে ঝুঁকিপূর্ণ বেল সেতু। এখানে বৃষ্টি হলে পাহাড় থেকে পানি নামে, দুপাশে পাহাড়, রাস্তা সরু, জাস্ট জাহাঙ্গীরবাগ রেস্ট হাউস, উপরে উপরে একটা রেস্ট হাউস আছে। অবশ্যই প্রত্যেকটা মোড়ে আপনি ক্রস করার সময় অবশ্যই হর্ন দিবেন, না হলে কিন্তু প্রবলেম আছে। কারণ ওই পাশ থেকে বুঝবেন না যে কে আসতেছে, বা আপনি হর্ন না দিলে ওই পাশ থেকে কেউ বুঝবে না। এগুলোই খুব ডেঞ্জারাস রাস্তার জন্য। তারা ছাগলগুলো রাস্তায় ছেড়ে দিবে, বিশেষ করে মোটরসাইকেলের জন্য এগুলো বেশি মানে ডেঞ্জারাস। সো খুব ঠান্ডা ঠান্ডা পরিবেশ। জাস্ট এদিকের ভিউটা দেখেন, সারি সারি গাছ, আর দেখে কীরকম লাগতেছে আপনাদের, ফিল করেন। আমাদের আরেক ভাই চলে যাচ্ছে আমাদেরকে ক্রস করে। ওনারও চ্যানেল আছে, উনিও চ্যানেলের জন্য ভিডিও বানায়। ওনার চ্যানেলের নাম হচ্ছে রানি ভিডিও চ্যানেলের নাম। সো যারা বাইকার আছে তাদের জন্য আসলে রাস্তাটা এক কথায় জোস। উঁচু উঁচু পাহাড় রাস্তার পাশে, বেশি ডেঞ্জারাস যে পাহাড় 10, যে মানে অতিরিক্ত ফ্লাড হলে এখান থেকে মাটি নেমে আসে, এটা পাহাড় 10 হয় আর কি, পাহাড় 10 বলে। তো বান্দরবান আসছি এটি ফার্স্ট টাইম, অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে মনের ভিতর। যতই যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি। চোখে আবার সানগ্লাস পরে থাকলে কিন্তু ভিউটা মিস করবেন। আমি কিন্তু সানগ্লাস পরে আছি, এটার একটা কারণ হচ্ছে একটু বাতাসের জন্য আমার চোখ দিয়ে পানি চলে আসতেছে, আর আমি কথা বলতেছি সেই জন্য হেলমেটের গ্লাসটা আমি লাগাই নাই। সো সেই জন্য আমি গ্লাস পরে আছি।
যতই যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি। নাইস ভিউ। এখানে সেগুন গাছ বেশি পাহাড়ে। বান্দরবান আরো 14 কিলোমিটার এখান থেকে। এই টাইপের সেতুগুলা ব্রিজ বেশি ছোট ছোট ব্রিজ দেখেন। ইতিমধ্যে আপনারা দেখছেন কয়টা এরকম ব্রিজ ক্রস করছি। পাহাড়ে সারি সারি কলা গাছ। এখানের কলাগুলো কিন্তু খুবই মিষ্টি হয়। দেখেন ট্রাভেল বাইরা যাচ্ছে। তো যেটা বললাম পাহাড়ি কলা, পাহাড়ি কলার স্বাদটা অন্যরকম এবং এই কলাগুলো অনেক পুষ্টিকর হয়ে থাকে এবং খেতেও কিন্তু বেশ মজা লাগে। কারণ এখানে পাহাড়ি মাটিগুলা কলা গাছের জন্য অনেক উপযোগী। এখান থেকে বান্দরবান 13 কিলোমিটার। সো যতই যাচ্ছি তত ভিউগুলা জাস্ট অন্যরকম, মানে সেই লেভেলের ভিউ। আর সামনে তো এই ধরনের ব্রিজগুলো আছেই। তেল নিয়ে চিল হবে। নাও গো টু। সো পেছনে হচ্ছে আমাদের একটু সময় লাগছে। সময় কেন লাগছে সেটা আমি বলি। এইখানে আপনারা যারা বাইক নিয়ে আসবেন বা পার্সোনাল গাড়ি নিয়ে আসবেন, সামনে পেছনে হচ্ছে পেছনে ছিল আমাদের আর্মি চেকপোস্ট। তো সেখানে আপনাদের গাড়ির নাম্বার এবং আপনারা কোন জায়গা থেকে আসছেন ন্যাশনাল আইডি কার্ড শো করতে হবে। তো তেমন ঝামেলা না, জাস্ট আইডি কার্ড দিবেন, আপনাদের গাড়ির নাম্বারটা দিয়ে এন্ট্রি করবেন, তো তারপর আপনাদের যাইতে দিবে। তো আপনারা যারা বান্দরবান ট্যুরে আসবেন বা বিভিন্ন বাংলাদেশের যেমন বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি যেখানে যান না কেন অবশ্যই আইডি কার্ডটা সাথে নিয়ে যাবেন। কারণ চেকপোস্টে যদি পড়েন তাহলে ওই চেকপোস্টের ঝামেলা থেকে আপনি মুক্ত পাবেন। আইডি কার্ড না থাকলে তো ঝামেলায় পড়ে, এই আর কি। সো আর কিছুই না।
এদিকে আমরা হ্যাঁ। পাশে মাঝখানে রাস্তাটা ফিলটা বারবার বলি ফিলটা আসলে অসাধারণ অসাধারণ ফিল। যতই যাই আসলে রাস্তাটা এখনো ফুরাই না, যেতেই আছি। প্রথমবার যাচ্ছি মনে হয় এত দূর লাগতেছে, আসার সময় রাস্তাটা অনেক কমে যাবে। আর 7 কিলোমিটার আছে, এত দূর আসার পর আরো 7 কিলোমিটার যেতে হবে। যতই যাই ততই ভালো লাগে। সো কিছুক্ষণ ভিডিও স্টপ করি। 6 কিলোমিটার আছে বান্দরবন। সো আমরা দেখতে দেখতে চলে আসছি বান্দরবন স্বর্ণ মন্দির। সো এটাই হচ্ছে স্বর্ণ মন্দির মেন ঢোকার গেট। সো গাইস, বান্দরবান ট্যুরের প্রথম পর্যটন কেন্দ্রের মধ্যে আমরা ইতিমধ্যে প্রবেশ করছি, সেটা হচ্ছে স্বর্ণ মন্দির। তো আমরা এখন স্বর্ণ মন্দিরের ভিতরে যাব এবং আপনাদের মাঝে তুলে ধরবো এই স্বর্ণ মন্দিরের ভিউ।